এখানে হচ্ছে আমাদের পূর্ণ হজের একটা চিত্র আছে। পূর্ণ হজের একটা চিত্র দেখেন একদম পুরো এক নজরে। এই যে প্রথমে এহরাম বাঁধার থেকে শুরু করে মক্কায় পৌঁছানো, এরপরে তওয়াফ করা 7 বার, এরপরে মাকাম ইব্রাহিমের কাছে 2 রাকাত নামাজ পড়া, এরপরে জমজম পান করা, এরপরে এখানে মুলতাজামে উপস্থিত হওয়াটা নাই, এরপরে সাফা মারওয়ায় সাই করা, এই যে সাই করার পরে এরপরে মাথা মুন্ডানোর পরে উমরা শেষ। এরপরে আবার এই যে মিকাত থেকে আবার ওই যে হারামের ভিতরে এহরাম বাঁধা, হজের জন্য এহরাম বাঁধা, এরপরে মিনায় যাওয়ার পর মিনায় অবস্থান করা, জোহর আসর মাগরিব ইশা একসাথে আদায় করা, এরপরে সূর্যোদয়ের পরে আরাফার ময়দানে যাওয়া, আরাফার ময়দানে অবস্থান করা, এরপরে সূর্যাস্তের পরে মুজদালিফায় গমন করা, যে মুজদালিফায় সেখানে রাত্রি যাপন করা এবং সেখান থেকে পাথর নিক্ষেপ করা মানে সংগ্রহ করা, এরপরে সূর্যোদয়ের পরে মিনায় গমন করা, মিনায় যাওয়ার পর বড় জামারায় 7টি কঙ্কর নিক্ষেপ করা, বড় জামারায়, এরপরে কুরবানি করা, এরপরে মাথার চুল ছোট করার পরে অথবা মাথা নেড়া করা, এরপরে সব কিছু হালাল হয়ে গেল। কিন্তু স্ত্রীর সাথে সম্পর্ক এটা এখনো হালাল হয়নি। এই যে মাথার চুল নেড়া করার পর থেকে শুধু স্ত্রীর সাথে সম্পর্ক ছাড়া বাকি সব হালাল হয়ে গেল। এখন আপনি সেলাই করা কাপড় পরতে পারবেন, সুগন্ধি মাখতে পারবেন, লুঙ্গি জামা জুব্বা পাগড়ি সব পরতে পারবেন। এখন এরপরে আবার মক্কায় আসতে হবে তওয়াফে জিয়ারত করার জন্য। মিনা থেকে মক্কায় আসার পর তওয়াফে জিয়ারতটা করা, তওয়াফে জিয়ারতের পরে এরপরে আবার সাই করা, এই যে সাই করার পরে এরপরে আবার দ্বিতীয় দিন, এটা হলো 10 তারিখ শেষ, 11 দিন। এখানে 11 তারিখ বড় মানে 3টে জামারাতেই পাথর নিক্ষেপ করা, 3টে জামারাতেই 7টা করে পাথর নিক্ষেপ করা। এরপরে 12 তারিখ সেখানেও আবার মানে 12 তারিখও পাথর নিক্ষেপ করা। এরপরে 13 তারিখ যদি সম্ভব হয় 13 জিলহজ সেখানে পাথর নিক্ষেপ করা মুস্তাহাব। এরপরে একটা বাকি থাকে, সেটা হলো বিদায়ী তওয়াফ করা, এরপরে মদিনায় গমন করা, মদিনা থেকে দেশে চলে আসা। এক নজরে সংক্ষেপে দেখানো হলো। আর এখানে হলো আমাদের এই যে এহরাম অবস্থায় কিছু নিষিদ্ধ বিষয় দেখানো হয়েছে, যে কি কি বিষয় নিষেধ। এই যে নীল কাটা দেওয়া হয়েছে, নখ কাটা নিষেধ, চুল আঁচড়ানো নিষেধ, সুগন্ধি মাখা নিষেধ, মহিলাদের এরকম নিকাব পরা এটা নিষেধ, চেহারার সাথে কাপড় মেলানো নিষেধ, শিকার করা নিষেধ, এরপরে এরকম সেলাইযুক্ত কাপড় পরা নিষেধ, মাথায় টুপি পরা নিষেধ, এই জিনিসগুলো নিষেধ এটা দেখানো হয়েছে। আর এখানে কি কি অনুমতি আছে সেটা দেখানো হয়েছে। বেল পরা যাবে, এই যে মানে আংটি বা এই জাতীয় কিছু পরা যাবে, ঘড়ি পরা যাবে, জুতা পরা যাবে, ব্যান্ডেজ যদি থাকে এটা করা যাবে। আর এটা হলো দিছে না, মাস্ক পরা যাবে না, এটা তো দিছে, এটা ভুল হবে, মাস্ক পরাটা যাবে না। ছাতা ব্যবহার করা যাবে, গোসলও করা যাবে, কিন্তু মাস্ক এটা ভুল দিছে, এটা করা যাবে না। এটা মানে মুখ মুছা যাবে, এরকম কিছু মুখ মুছা যাবে, বাকি মাস্ক কিন্তু পরা যাবে না। মাস্কে একটু চেহারা ঢাকা থাকে, এটা পরা যাবে না। পরেরটা দিন, এই যে দেখেন স্যান্ডেলের যে বিষয়টা, যে ফিতাওয়ালা স্যান্ডেল, এরকম ফিতাওয়ালা স্যান্ডেল হতে পারবে। আর এরপরেরটা দেখেন, আমি মূল যে জিনিসটা দেখাতে চাচ্ছি, এই যে এখানে দেখেন সবার একটু খেয়াল করেন, পায়ের ভিতরে একটা জায়গার থেকে কিন্তু দেখবেন পা উঁচু, হাড্ডি উঁচু হওয়া শুরু হয়েছে। খেয়াল করবেন সবাই, নিজের পার মধ্যে খেয়াল করেন যে একটা জায়গার থেকে কিন্তু উঁচু অংশ, পায়ের এই উঁচু অংশ হলো খোলা রাখতে হবে। পায়ের এই যে উঁচু অংশ, যেখান থেকে একটু উঁচু, এই উঁচু অংশটা হলো খোলা রাখতে হবে, এই যে দেখেন এখান থেকে এই পর্যন্ত উঁচু অংশটা খোলা রাখতে হবে। এই যে এখান থেকে উঁচু অংশটা খোলা রাখতে হবে, এই উঁচু অংশটাই হলো খোলা রাখা। এখন আমি যদি মোটা ফিতাওয়ালা পরি, যে উঁচু অংশ ঢেকে গেছে, তাহলে কিন্তু হবে না। এজন্য ফিতা, স্বাভাবিক ফিতা যেটা উঁচু অংশটা না ঢাকে, এই জিনিসটা খেয়াল করা, এটা হলো আমাদের খুব বলার বিষয় ছিল এটা। আর এখানে হলো আমরা একটু দেখাবো যে আমাদের হারাম আর হিল এই বিষয়টা একটু দেখাবো। দেখেন এটা হলো মক্কা মুকাররমা, আর এরপরে এটা হলো হারামের সীমানা। এই যে দেখেন, এই যে এটা হলো হারামের সীমানা যেটা। আর এই যে বিষয়টা পুরোটা হলো হিল, মানে এটা হলো মিকাতের পর থেকে এই হারামের আগ পর্যন্ত মাঝখানের এই জায়গাটা হলো হিল, আর এটা হলো মিকাত, এটা হিল, আর হিলের পরে হলো এটা হলো হারাম, আর এর মাঝখানে হলো মসজিদে হারাম। যে পরেরটা দেখেন, এখানে আর একটু সুন্দর করে দেওয়া হয়েছে, এবং কোন দিকে কত কিলোমিটার সেটাও দেওয়া হয়েছে, যে এটা মসজিদে হারাম, আর এই যে হারামের সীমানা, আর এই পুরোটা এদিক দিয়ে পুরোটা হলো হিল, আর এখানে হলো মিকাত। যে পরে এখানেও একই জিনিসটা দেখানো হয়েছে। জুলহুলাইফা, বাইতুল্লাহ শরীফ থেকে জুলহুলাইফার দূরত্ব হলো 420 কিলোমিটার। আর এখানে আরেকটা জাত ওয়ারিক যেটা মিকাত, এটা হলো 98 কিলোমিটার, এটা হলো 94 কিলোমিটার, এটা 94, এটা হলো 186 কিলোমিটার দূরত্ব আর কি, এই একই। পরেরটা ওইগুলো আগের কি। এখানে দেখেন, এখানে আমরা মসজিদে হারামটা এবং বাইতুল্লাহটা একসাথে দেখানোর চেষ্টা করেছি। এটা হলো বাইতুল্লাহ শরীফ,
আর এই আশপাশের যে পুরো মসজিদটা এটা হলো মসজিদে হারাম। মসজিদে হারাম বলতে এই যে আশপাশের যে পুরো মসজিদটা, এই মসজিদটা হলো মসজিদে হারাম। এখানে মসজিদের বিভিন্ন গেটটা আলোচনা করা হয়েছে, গেটগুলো এই যে সাধারণত আমরা এই গেট দিয়ে ঢুকি, যে যে গেট দিয়ে ঢুকে বিভিন্ন গেটগুলো আলোচনা করা হয়েছে এখানে। এটা হলো মাতাফ। এই জায়গাটা যে বাইতুল্লাহ শরীফের এই যে খালি জায়গাটা আছে, এই খালি জায়গাটা হলো মাতাফ। এই খালি জায়গাটা এটা হলো মাতাফের জায়গা। এখানে হলো ইস্তিবা, ইস্তিবাটা দেখানো হয়েছে। ইস্তিবাটা আমি যখন তওয়াফটা শুরু করব, তওয়াফের আগে পুরুষরা এই যে ইস্তিবা যে করবে, এটা পুরুষরা, এই ইস্তিবাটা দেখানো হয়েছে। এরকম ডাইন কাঁধ এরকম খোলা থাকবে, হাত এরকম খোলা থাকবে, কাপড়টা ভিতর দিয়ে চলবে, এটা হলো ইস্তিবা। এখানে দেখেন হাঁটু ঢাকা আছে, আর এভাবে ইস্তিবাটা এই পদ্ধতিতে করা। এবার হলো আমরা তওয়াফটা যে শুরু করব, হাজরে আসওয়াদ পাথর বরাবর, এই যে হাজরে আসওয়াদ পাথর এই বরাবর এসে দাঁড়াতে হবে। হাজরে আসওয়াদ পাথর এটা হলো এই বরাবর, এখান থেকে হলো আমার তওয়াফটা শুরু হবে, এই যে পাথর বরাবর এই জায়গাটা। জি, এরপরে এই জায়গাটা কিন্তু হাতিম, হাতিম তওয়াফটা করতে হবে এর বাইরে দিয়ে, এর ভিতর দিয়ে না। এটা হলো হাতিম, এটাও বাইতুল্লাহর একটা অংশ, এটাও বাইতুল্লাহর একটা অংশ। হ্যাঁ না, ওটা মুলতাজাম আলাদা দেখাবো, মুলতাজাম আলাদা আছে। এটা হলো বাইতুল্লাহর, এটা ওই বাইতুল্লাহরই একটা অংশ, এটা হলো হাতিম, বাইতুল্লাহর অংশ এটা হাতিম। বাইতুল্লাহর মধ্যে নামাজ পড়ার এটা এখানে নামাজ পড়া একদম সেম, একই সব। হজের সময় কখনো কখনো এটা বন্ধ থাকে, কিন্তু এটা যখন খুলে একটু খেয়াল করে খুলে, রাত্রেবেলায় খুলে বা কখনো খুললে ওইটা একটু ওই সময় এখানে 2 রাকাত নামাজ পড়াটা ভালো যদি পড়া যায়। এখানে আমরা আরেকটু বিস্তারিত করে দেখিয়েছি জিনিসটা, এই যে আরো সুন্দর করা যাবে। এটা হলো হাজরে আসওয়াদ পাথর, এটা হলো মাকাম ইব্রাহিম, এটা হলো মাকাম ইব্রাহিম, এটা হলো বাইতুল্লাহ শরীফের দরজা, আর এটা হলো হাতিমে কাবা। এখানে আমরা একটু খেয়াল করি এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে এখানে ওই একই জিনিস। তো এখানে একটু স্পষ্ট হচ্ছে না, পরেরটা। এখানে দেখেন, এখানে যে মাকাম ইব্রাহিমটা দেখানো হয়েছে, এই যে বাইতুল্লাহ শরীফে হাজরে আসওয়াদ পাথর থেকে একটু সামনে আগে আসলে মাকাম ইব্রাহিমটা এটা দেখানো হয়েছে। আর মাকাম ইব্রাহিমের ভিতরে যে একটু ভিতরের সাইডের ছবিগুলো এখানে পাশে আছে, আর তেমন কিছু নাই। এখানে এই জায়গাটা হলো মিজাবে রহমত, এটা হচ্ছে এটা মিজাবে রহমত। এই যে বাইতুল্লাহ শরীফের দরজার এই পরের সাইডটা, এটা হলো মিজাবে রহমত, এর নিচে দোয়া কবুল হয়, এটার অনেক হিস্ট্রি আছে। এটা হলো মিজাবে রহমত, এর নিচে দোয়া কবুল হয়, এখানেও দোয়া করা যেতে পারে। হ্যাঁ, এখানে হলো এই যে এটা হলো হাজরে আসওয়াদ পাথরের রুকন কোন, আর এটা হলো রুকনে ইয়ামানি। রুকনে ইয়ামানিকে যদি সম্ভব হয় তওয়াফের ভিতরে হাত দ্বারা স্পর্শ করা এটা যদি সম্ভব হয়। আর এই রুকনে ইয়ামানি আর হাজরে আসওয়াদ পাথর এই মাঝখানে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এই দোয়াটা পড়া, এই হাজরে আসওয়াদ পাথর আর রুকনে ইয়ামানি এর মাঝখানে এই দোয়াটা পড়া। এটা হচ্ছে যে রুকনে ইয়ামানি, রুকনে ইয়ামানিটাকে দেখানো হয়েছে, রুকনে ইয়ামানি এটা আলাদা করে। আর এটা হচ্ছে জমজমের পানির ইয়েটা, ওই ইয়েটা নাই, ইয়েটা হজরে আসওয়াদ পাথরের ইয়েটা মুলতাজাম, মুলতাজাম পরেরটা, ঠিক আছে। এটা হলো জমজমের পানি, মাকাম ইব্রাহিমে নামাজ পড়ার পরে এরপরে হলো জমজমের পানি পান করা। এরপরে হচ্ছে আমাদের এই যে দেখেন আমরা যেটা দেখাতে চেয়েছি, এই যে মুলতাজাম, মুলতাজাম জিনিসটা কোনটা এটা আমরা ব্যাপকভাবে দেখাই। মুলতাজাম হলো এই যে দরজা আর এই যে কোনা, এর মাঝখানের জায়গাটা হলো মুলতাজাম। মুলতাজাম জায়গাটা কোনটা? দরজা এবং এই যে হাজরে আসওয়াদ পাথর এর মাঝখানের জায়গাটা হলো মুলতাজাম। এই যে দেখেন এই লোকগুলো যে হাত দিয়ে রাখছে, এই লোকগুলোর কিন্তু কোনো সব মানে এখানের কোনো ফজিলত নেই। মুলতাজাম হলো এইটা। এখানে কেমনে দোয়া করতে হবে পরেরটা দেখেন, আমরা দেখাইতেছি। এই যে দেখেন এই যে এরকম ডান গালটা ভিতরে লাগায়, এরপরে এভাবে এই যে জায়গায় ডান গালটা দেওয়ালের সাথে লাগিয়ে এই যে দোয়া করছেন, এভাবে দোয়া করা, এভাবে নবীজি দোয়া করেছেন। মুলতাজামটা তো চিনছেন সবাই। এরপর হলো সাফা পাহাড়, এটা সাফা পাহাড়ের একটা চিহ্ন দেখানো হয়েছে। সাফা পাহাড়ের আমরা এখান থেকে এই যে পাহাড়ে উঠবো, এই যে দেখেন এই ছবিটা যদিও ক্লিয়ার না, এই যে পাহাড় থেকে সরাসরি বাইতুল্লাহ মুখী হয়ে এভাবে দোয়া করা, বাইতুল্লাহ মুখী হয়ে দেখছেন এখানে দাঁড়ায় একদম বাইতুল্লাহ মুখী হয়ে এভাবে দোয়া করা, দাঁড়ায় এভাবে দোয়া করা। আর সবুজ বাতি যেখানে একটু দ্রুত দৌড়াইতে হবে, এই যে এরকম দ্রুত বাতি এখানে দৌড়াইতে হবে, মানে পুরুষরা দৌড়িয়ে পার হবে কি বলতে বলতে রব্বিগফির ওয়ারহাম ইন্নাকা আনতাল আযুল আকরাম। হ্যাঁ, পরেরটা মারওয়া পাহাড়ে কিছু লোকে যে বসে রয়েছে, কেউ কেউ নামাজ পড়তেছে। আমরা আগেও জানি মারওয়া পাহাড়ে কোনো নামাজ নেই। তো এই যে এখানে দোয়া করে যে পশ্চিম দিক হয়ে, এখান থেকে মারওয়া পাহাড়ে যদিও নাকি বাইতুল্লাহ দেখা যায় না, কিন্তু পশ্চিম দিক হয়ে দোয়া করা। পরেরটা দিন এই যে এখানে মারওয়া পাহাড়ের একটা চিহ্ন দেখানো হয়েছে, এখানে মারওয়া পাহাড়ের ইয়ে।
এরপরে যদি কেউ চায় আয়েশা মসজিদ থেকে এহরাম বাঁধলে এখানে আয়েশা মসজিদেরও কিছু চিহ্ন দেওয়া হয়েছে, যদি কেউ চায় এখান থেকে। আর এখান থেকে হলো আমাদের হজের একটা ম্যাপ দেখানো হয়েছে, হজের একটা ম্যাপ। এই যে কাবা শরীফ থেকে আসতে হবে হলো মিনা, মক্কা থেকে মিনা, মিনা থেকে এই যে মুজদালিফা, মুজদালিফা থেকে এই যে আরাফার ময়দান, আরাফার ময়দান থেকে আবার মিনা। পরেরটা মিনার ময়দানের এই যে সিটগুলো দেখছেন, এই যে এই মাপে সিট, এখানে একটু ফাঁকা ফাঁকা আছে, এত ফাঁকা থাকে না। এই যে এরকম মিনার ময়দানের সিট, এখানে নামাজ পড়া। এখানে একটা বিষয় আমি বলে দেই, এই সিটগুলো ফোমগুলো একটু নরম, তো এখানে কিন্তু সিজদা দেওয়ার ক্ষেত্রে কিছু মাসআলা আছে। কারণ সিজদা সহি হওয়ার জন্য শর্ত হলো এমন একটা জায়গায় সিজদা দিতে হবে যেখানে স্থির হয়ে যায়। এগুলো ফোম হওয়ার কারণে স্থির হয় না। যদি সম্ভব হয় তাহলে এটাকে সরায় নিয়ে নামাজটা পড়লে সুন্দর হয়। একসাথে এরকম দুই সাইডে দুইটা সিটের উপরে এরকম পাঁচটা সাতটা করে দিলে এরকম নামাজের সময় একটু সরায় নিলে সুবিধা হয়। এটা আবার মাসলা বললে অনেকে মানতে চাবে না, অনেকে বলবে কি সমস্যা, বলার দরকার নেই, বলবে আমি গতবার এরকম সরাইতেছি, তা আমার একজন বলছে যে কি সমস্যা, পরে আমি বললাম না কোনো সমস্যা নেই, এমনি মন চাইতেছে তাই। এখন তারা যদি বলে সমস্যা তো ঝগড়া করবে, আমি একটু মন চাইলো যে একটু নিচে নামাজ পড়ে দেখি কেমন লাগে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। পরে মজার বিষয় হলো, পরে দেখলাম ওই লোকেরও মন চাইলো, পরে উনিও দেখে এরকম নামাজ পড়লো। এটা হচ্ছে আমাদের মসজিদে খাইফ। এই মসজিদটা হলো মসজিদে খাইফ, এটা অনেক বরকতময় মসজিদ। 70 জন নবী এখানে নামাজ পড়েছেন। নবীজি জিলহজ মাসের 10 তারিখে এখানে খুতবা দিয়েছেন। মিনার ময়দানে আমরা যারা থাকবো, যদি সম্ভব হয় এখানে আমরা নামাজ পড়তে পারি, এখানে থাকতেও পারি। সুন্দর চমৎকার অনেক বড় মসজিদ, বিশাল এরিয়া। জি, এটাও একই মসজিদে খাইফেরই দৃশ্য। এটাও মসজিদে খাইফেরই পাশের ওই মিনার ময়দানের তাঁবুর দৃশ্য। এটা হচ্ছে মসজিদে নামিরা। এখানে নবীজি খুতবা দিয়েছিলেন। এখানে বাতনে ওরানা একটা জায়গা আছে পশ্চিম দিকে। এই পশ্চিম দিকের একটা জায়গা, কিছু অংশ জায়গাটা মিনার মানে আরাফার ময়দানের বাইরে। নবীজি ওখানে অবস্থান করেছেন, ওখানে খুতবা দিয়েছেন। এরপরে এই জায়গাটায় নবীজি জোহর এবং আসর একত্রে পড়েছেন। এখানে জোহর আসর একত্রে পড়ার পরে এরপরে নবীজি দোয়া করেছেন হলো পরেরটা দেখাচ্ছি। এটাও একই মসজিদে নামিরা। এই যে দেখেন, এটা হলো আরাফাত জাবালে রহমত। এই যে জাবালে রহমতের এই যে সিঁড়ি, এই যে জাবালে রহমত, এখানে চিহ্ন দেওয়া কথিত আছে হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম ওনাদের নাকি এখানে সাক্ষাৎ হয়েছিল, এরকম কোনো বর্ণনা কোরআন হাদিসে পাওয়া যায় না, লোক মুখে শোনা এটা। তাই এই যে দেখেন, এই জায়গাটা আমি দেখাতে চেয়েছিলাম, এটা এখন নাই, এটা আগের ছবি। এই জায়গাটা হলো মসজিদুস সাখারা। এই যে দেখেন, এটা কিন্তু যে আরাফার ময়দানে উঠার যে চিহ্ন, এই জায়গাটা মসজিদুস সাখারা, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাটা দোয়া করেছেন। এই জায়গাটা নবীজি দোয়া করেছিলেন। এখানে যদি সম্ভব হয়, পাহাড়ের উপরে না, পাহাড়ের পাশে দেখবেন একটু বাউন্ডারি দিয়ে ঘেরার মতো জায়গা আছে, ওখানে লোকজন ভরা থাকে। এখানে যদি সম্ভব হয়, এখানে বা এর আশপাশে নবীজি একদম বাইতুল্লাহর দিকে ফিরে দোয়া করেছেন। বর্তমানে এখানের এরকম সিস্টেম এটা নাই, এটা অনেক আগের। দোয়ার সিস্টেমটা কি? এই যে এভাবে কেবলামুখী হয়ে দোয়া যে করা, দোয়ার সিস্টেম হলো যে এভাবে হাত উঁচু করে একদম খোলা আকাশের নিচে হাত উঁচু করে একদম কেবলামুখী হয়ে এভাবে দোয়া করা। আরাফার ময়দানে এভাবে দোয়া করাটা সুন্নাহ, এই পদ্ধতিতে দোয়া করা। এরপরে হলো এই যে মসজিদে মাশআরিল হারাম মুজদালিফায়, এই যে মসজিদে মাশআরিল হারাম, এর আশপাশে অনেক লম্বা জায়গা আছে, এখানে আপনি রাত্রে শুয়ে থাকতে পারেন। মসজিদে মাশআরিল হারাম এই ভিতরে অথবা আশপাশে যে কোনো জায়গায় আপনি শুয়ে থাকতে পারেন। একটু রেস্ট নিলেন, 2টার দিকে আপনি উঠে গেলেন। এই হলো মসজিদে মাশআরিল হারাম। এই যে এখানে যে আশপাশ পুরোটা হারামের, এই যে মাশআরিল হারামের জায়গায়, এখানের আশপাশে অনেক জায়গায় আপনি পাথর সংগ্রহ করতে পারবেন, ছোট ছোট পাথর। এটা হলো মিনার ময়দানের তাঁবুর দৃশ্য। এই যে পাথর সংগ্রহ করা, এই যে যারা পাথর সংগ্রহ করতেছে, এই যে এখান থেকে পাথর সংগ্রহ করে। পাথরের সাইজটা এরকম। এখানে কিন্তু প্রজেক্টরে অনেক বড় দেখা যেতেছে, এগুলো কারো মাথায় মারলে সে জায়গায় শেষ। এত বড় না, কিন্তু এখানে প্রজেক্টরে অনেক বড় দেখা যাচ্ছে। এটা কিন্তু সুলা বুট আছে না, সুলা বুট ওই সাইজের হবে, এর চেয়ে বেশি বড় যেন বড় না হয়। এই যে পাথর মারার সিস্টেমটা, এই সীমানার ভিতরে পড়লেই হবে। অনেকে ওখানে জুতা মারে, ঝাড়ু মারে, মারতে হবে পাথর। শয়তানরা জুতা মারলে হবে না, পাথর মারতে হবে এবং এটা এখানে পড়তে হবে। এই যে সীমানার ভিতরে পড়তে হবে। এই যে এই পিলারের সাথে লাগাটা জরুরি না, জরুরি না, এই ভিতরে পড়লেই হয়েছে। আর এখানে যদি কোনো পাথর পড়ে থাকে, ওই পাথরটা না উঠানো,
কারণ হাদিসে আসছে যার পাথর কবুল হয় না ওইটা ওখানে পড়ে থাকে, এজন্য পাথর যেটা পড়ে থাকে সেটা না উঠানো। ভিড় এড়ানোর জন্য যেটা করার ওটা তো সিস্টেম করবে এটা। আচ্ছা, এটা হলো মিকাত মসজিদ। মিকাত মসজিদ, এখান থেকে এহরাম বাঁধা যাবে। আপনি মদিনা মুনাওয়ারা থেকে আপনি যখন আসবেন এখান থেকে আপনি এহরাম বেঁধে এরপরে আসবেন। এটা অনেক বরকতময় জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এহরাম বেঁধেছিলেন, এজন্য আমার কাছে খুব ভালো লাগে এখান থেকে এহরাম বাঁধতে। যারা নাকি আগে মদিনায় যাবেন তারা এখান থেকে এহরাম বেঁধে এরপরে আসবেন। এখানে দেখেন, এখানে কিছু জিনিস আমরা একটু দেখাবো। এই জায়গাটা আপনারা হয়তো বুঝতেছেন না, কিন্তু বুঝবেন, একটু বলে দিলে বুঝবেন। এটা হচ্ছে এই জায়গাটা, এটা হলো রিয়াজুল জান্নাত জায়গাটা, এটা হলো নবীজির মেম্বার, এটা হলো নবীজির মেম্বার, এই যে নবীজির মেম্বার, আর এটা হলো রসুলের রওজা পাক, এই যে রওজা শরীফ। রওজা শরীফ আর মেম্বারের মাঝখানের এই জায়গাটা হলো রিয়াজুল জান্নাত। এই জায়গাটা হলো রিয়াজুল জান্নাত। এই রিয়াজুল জান্নাত এই জায়গাটার কিছু ইতিহাস আছে। এখানের এই যে দেখেন, এই জায়গাটা হলো রসুলের মেহরাব, যেখানে নবীজি নামাজ পড়তেন। এই জায়গাটা, এখানে একটা খুঁটি আছে, আমরা পরে দেখাবো। এই খুঁটিটির নাম হলো উস্তানে হান্নানা। উস্তানে হান্নানা, যেখানে এই খুঁটিটা, এই জায়গাটায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটা কান্না করছিল। যখন রসুলের জন্য মেম্বার তৈরি না হয় তখন রসুল এটার সাথে ট্যাগ লাগিয়ে খুতবা দিয়েছিলেন। পরে যখন মেম্বার তৈরি হয় তখন ওই খুঁটিটা কান্না করছিল, এটা হাদিসের মধ্যে আসছে। ওই ঐতিহাসিক এই খুঁটিটা হলো এটা। এরপরে 2 নম্বর খুঁটি হলো উস্তানে সারির, এই জায়গাটা, এই খুঁটিটা হলো উস্তানে সারির, নবীজি এখানে ইতিকাফ করতেন এই জায়গাটায়। 3 নম্বর যেটা, সেটা হলো উস্তানে আবু লুবাবা। এটা উস্তানে তওবা মানে আবু লুবাবা। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কুরাইজায় ইহুদিদের সাথে যখন একটা বিষয় মানে বনু কুরাইজার যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে ওরা ষড়যন্ত্র করেছিল, তখন রাসূলের একটা গোপন ফয়সালা ছিল যে ওদেরকে হত্যা করে দেওয়া হবে। এই কথাটা নবীজি গোপন রেখেছিলেন। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সাথে আবার ইহুদিদের সম্পর্ক ছিল। ইহুদিরা ওনারে জিজ্ঞেস করছে যে কিরে নবীজি কি ফয়সালা করতে পারেন? উনি বলছেন কি ফয়সালা করবে, এরকম হাত দিয়ে দেখাইছে এই। তখন তারা বুঝে গেছে এটা নবীজি অত্যন্ত কষ্ট পাইছেন যে আমার একটা গোপন কথা তুমি প্রকাশ করে দিলে, ফাঁস করে দিলে। নবীজি এত কষ্ট পাইছেন। উনি যখন পরে বুঝতে পারছেন যে আমি এটা ঠিক করিনি, তখন উনি এসে এই জায়গায়, এই যে খুঁটিটা আছে 3 নম্বর খুঁটি, এই জায়গায় মানে একদম মিলানো খুঁটির পরেরটা, এই জায়গায় উনি নিজেকে বেঁধে ফেলে যে আমি এখান থেকে হয় মারা যাব, নয় আল্লাহ পাক আমারে ক্ষমার ঘোষণা দিবেন। পরে উনি দীর্ঘদিন থাকেন, পরে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমার ঘোষণা আছে। নবীজি তখন বলে দেন যে তাকে বলো আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন। উনি বললেন না, নবীজি বললে হবে না, নবীজি এসে আমার বাঁধন খুলতে হবে। পরে নবীজি আসছে, নবীজি তার বাঁধন খুলে দিয়েছে, তখন উনি চলে গেছে। এখানে ওনার তওবা কবুল হয়েছিল। যেহেতু এখানে ওনার তওবাটা কবুল হয়েছিল, এই জন্য অনেকে এই জায়গার একটা আলাদা ফজিলত আছে যে এই জায়গা যেহেতু তওবা কবুল হয়েছিল, আমিও গুনাহগার, আমার তওবা যদি আল্লাহ এখানে কবুল করে, এই জায়গাটায়। এরপরে এখানে 4 নম্বর হলো উস্তানে আয়েশা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে অনেক নামাজ পড়েছেন, বিশেষ করে কিবলা পরিবর্তন হওয়ার পরে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক নামাজ পড়েছেন। এরপরে 5 নম্বর হলো উস্তানে আলী। এই জায়গাটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই জায়গাটায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে পাহারা দেওয়ার জন্য সাধারণত এখানে উনি থাকতেন। এরপর উস্তানে জিবরিল আছে এই জায়গায়, এই দরজা দিয়ে জিবরিল আমিন ঢুকতেন। এই যে তো রাসূলের ঘর, এই জায়গায়, এই খুঁটিটার এই জায়গাতে জিবরিল আমিন সাধারণত ঢুকতেন। জি, এই যে এখানে আমরা একটু বড় করে দেখানোর চেষ্টা করেছি, এই জায়গাটা একটু বড় করে দেখানোর চেষ্টা করেছি। এই যে এটা হলো উস্তানে আবি লুবাবা। পরেরটা যান, আর একটু দেখানো যাবে না। এই যে এটা হলো উস্তানে আয়েশা, এটা হলো উস্তানে আবি লুবাবা। খেয়াল করছেন, এটা হলো আবু লুবাবা আর এটা হলো উস্তানে আয়েশা। এই যে এটা হলো উস্তানে আবি লুবাবা, এটা হলো উস্তানে আয়েশা। এই যে এটা হলো আবু লুবাবা, এটা হলো আয়েশা। এর এই পেশাটা, আয়েশাটা দেখা যাচ্ছে না, এটা আর একটু আগেরটা। আর এটা হলো উস্তানে সারির। এই জায়গায় নবীজি ইতিকাফের জন্য এখানে বসেছেন। এটা হলো উস্তানে সারির, এটা হলো আবু লুবাবা, এর পাশেটা হলো উস্তানে আয়েশা। এই যে দেখেন, আমরা যখন সালাম পেশ করতে যাব, এই জায়গাটা অনেকে নবীজির রওজা মনে করে। এই জায়গাটা কিন্তু রওজা না, এই জায়গাটা রাসূলুল্লাহ লেখা, এই যে রাসূলুল্লাহ লেখা, এটা হলো নবীজির রওজা। এই জায়গাটা, এটা হলো নবীজির রওজা। এই জায়গাটা আমি সালাম পেশ করব, এই জায়গায়। আর এটা হলো আবু বকর, এরপরে হলো ওমর।
রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে এখানে আরো একটু যাওয়ার সময় এই যে রসুলুল্লাহ লেখা, যেটা রসুলুল্লাহ লেখা, এটা হলো নবীজির রওজা, এটা হলো আবু বকর, এটা হলো ওমর। এটা হলো মসজিদে ইজাবা, মদিনা মুনাওয়ারার পূর্ব দক্ষিণ কোণে 580 মিটারের ভিতরে, একদম কাছে। মদিনা মুনাওয়ারার মানে মসজিদে নববী থেকে 580 মিটারের ভিতরে এই মসজিদটা, মসজিদে ইজাবা। এখানে নবীজি 3টা দোয়া করেছিলেন। নবীজি এখানে উম্মতের জন্য 3টা দোয়া করেছিলেন, যে এই উম্মতকে যেন কোনো ধরনের দুর্ভিক্ষ দেওয়া না হয়, দুর্ভিক্ষ দিয়ে যেন এই উম্মতকে ধ্বংস করে না দেওয়া হয়, এই উম্মতকে যেন বন্যা দিয়ে ডুবিয়ে মারা না হয়, এরপরে এই উম্মতের ভিতরে যেন গৃহযুদ্ধ না চলে। তো প্রথম 2টা কবুল হয়েছে, শেষের 2টা কবুল হয়নি। প্রথম 2টা কবুল হয়েছে, শেষেরটা 3টা দোয়া। তো নবীজি দোয়া করার পর উঠে বললেন যে আমি আল্লাহর কাছে 3টা জিনিস চাইলাম, আল্লাহ 2টা দিছে, একটা দেয়নি, এজন্য গৃহযুদ্ধ চলতেই থাকে। এটা হলো মসজিদে আদ্দাস। মসজিদে আদ্দাস এটা তায়েফের ভিতরে, যারা তায়েফ যান তাদের জন্য এই ইতিহাসটা। মসজিদে আদ্দাস হলো কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা এরকম, এর পরেরটা দেখি, এই যে এটা, এই যে আঙ্গুর বাগান, এই মসজিদে আদ্দাসের পাশে এখানে অনেক লম্বা বড় একটা সীমানা, এখানে আঙ্গুর বাগান ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে উনি দাওয়াত নিয়ে যান, তো ওখানে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সবাই রক্তাক্ত করে দেয়, তখন নবীজি এক জায়গায় পড়ে যান। কোন জায়গায় নবীজি পড়ে যান এটা অনেকে বলে, আসলে নির্দিষ্ট করে পাওয়া যায় না। নবীজি পড়ে যান, তখন এই বাগানের ভিতরে একটা ছেলে ছিল যে কাজ করতো আদ্দাস, আর বাগানটা মূলত উতবা এবং সাইবার বাগান ছিল। তো ওই লোকটার খুব মায়া লাগে। তো লোকটা উতবা এবং সাইবার কাছে যে বলে যে আপনাদের মক্কা থেকে একজন লোক আসছে, তাকে তো সবাই রক্তাক্ত করে দিয়েছে, আমি কিছু আঙ্গুর নিয়ে যাব। তো তারা বললো ঠিক আছে যাও। মানে আঙ্গুর নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে আছেন, বসে আছেন, তখন ওই ব্যক্তি আঙ্গুর নিয়ে নবীজির কাছে পেশ করছেন। তখন নবীজি আঙ্গুর খাওয়ার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে আঙ্গুর খেয়েছে। তখন আদ্দাস বলছে যে আপনি বিসমিল্লাহ বললেন, এই বিসমিল্লাহ তো কেউ বলে না। তখন নবীজি বলছেন তোমার বাড়ি কই? বলছে আমার বাড়ি তো মোসেল, ইরাকের মোসেল শহরে। বলে মোসেল মানে কি? ওই যে আমার ভাই ইউনুস ইবনে মাত্তা তার শহর। বলে আরে আপনি ইউনুসকে চেনেন? আমি চিনবো না, ইউনুসও নবী আমিও নবী, আমাদের সাথে তো সম্পর্ক। ইউনুসের নাম তো এখানের কেউ জানে না। বলে হ্যাঁ ইউনুসও তো নবী আমিও নবী, তুমি ওই এলাকার মানুষ। এ কথা শোনার সাথে উনি এসে রসুলের হাতে এবং পায়ে চুমা দিছে। চুমা দেওয়ার পরে বলছে যে আপনি আমাকে ইসলাম কালিমার পড়াই দেন, আমি মুসলিম হয়ে যাব। পরে উনি মুসলিম হয়ে গেছে। মুসলিম হয়ে যাওয়ার পর ওই দিক দিয়ে উতবা সাহেবা দেখতেছে যে কি হয়। পরে মুসলিম হওয়ার পরে তখন উনি চলে গেছে। উতবা সাহেবাকে কিরে তুই তো মানে তার জাদুতে পড়ে গেছিস। পরে বলে যে না, আমি ওনার কাছে এমন কিছু কথা শুনেছি যেই কথা পৃথিবীর মধ্যে নবী ছাড়া কেউ জানে না। এটা হচ্ছে ওই আঙ্গুরের বাগানের চিত্র। আর ওই আগেরটা যেটা, সেটা হলো ওই আদ্দাস, ওনার নাম হলো আদ্দাস রাদিয়াল্লাহু আনহু, ওনার নামে মসজিদটা করা। এই যে ওই মসজিদটা, মসজিদে আদ্দাস তাইফের। এই যে একটা মসজিদ, এর নাম হলো মসজিদে আল কান্তরা অথবা মাদহুন, মসজিদে মাদহুন। এটা আব্বাসীয় শাসনামলে মসজিদটা করা হয়, ধারণা করা হয় এটার ব্যাপারে ধারণা করা হয় যে নবীজি যাওয়ার সময়, তাইফ থেকে যাওয়ার সময় এখানে একটু বিশ্রাম নিয়েছিলেন। এটা ধারণা করা হয়, নবীজির যুগে মসজিদ ছিল না, ধারণা করা হয় এখানে নবীজি একটু বিশ্রাম নিয়েছিলেন। এই মসজিদের নাম হলো মসজিদে আল কান্তরা বা মসজিদে মাদহুন। এটা হচ্ছে কুবা মসজিদ। এটা হলো কুবা মসজিদ, যে মসজিদের ফজিলতের ব্যাপারে আমরা বললাম। ইসলামের প্রথম মসজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পরে এখানে আসেন। এখানে আসার পর নবীজি এখানে থাকেন। এখানে থাকার পরে এই যে কুবায় নিজ হাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদটা নির্মাণ করেন। এবং যেই মসজিদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া, এই মসজিদ প্রথম দিন থেকে তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত। এটা হলো সেই মসজিদে কুবা। এখানে একটা জিনিস আমরা দেখাবো, এই জায়গাটা একটা জিনিস দেখাবো, এটা খুব গুরুত্বপূর্ণ, হয়তো ইতিপূর্বে আপনারা এটা শুনেন নাই। এই মসজিদের এই যে দেখেন মসজিদে কুবার, এটা হলো পশ্চিম আর এটা হলো উত্তর। পশ্চিম আর উত্তরের মাঝ একদম বরাবর এই যে একটা জায়গা, এই যে জায়গা একটা চিহ্ন দেখতেছেন, এটার নাম হলো বীরে আরিস, কূপ। এখানে আগে কূপ ছিল, এখন কূপ নাই। এটা আগে কূপ ছিল, এখন এই কূপটা নাই। এটা পরের ছবিটা জান একটু, এই যে এখানে লেখা আছে বীরে আরিস। এখানে আগে কূপ ছিল, এখন এই চিহ্নটা আছে, কূপ নাই। এই কূপটা হলো ঐতিহাসিক একটা কূপ। এটা হাদিসের মধ্যে আসছে, সহিহ বুখারীর হাদিস। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করেন, যদি কুবায় মসজিদে কুবায় গেলে এই জায়গাটা দেখেন আর কি, এটা একটা ঐতিহাসিক জায়গা। আমি ইতিহাসটা বলছি। হাদিসের মধ্যে আসছে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন যে আমি একবার চিন্তা করলাম যে আমি
আজকের দিনটা নবীজির সোহবতে কাটাবো, নবীজির সান্নিধ্যে আজকের দিনটা কাটাবো। এ বলার পর আমি মসজিদে নববীতে গেলাম, তো সবাই বললো যে নবীজি এদিকে নাই, ওদিকে আছে। তখন আমি নবীজিকে খুঁজতে খুঁজতে এখানে আসার পর দেখি যে নবীজি এই কূপে পা ঝুলিয়ে বসে আছে। এখানে কিন্তু কূপ নাই, এখানে কূপের মতো ছিল, নবীজি ওই কূপে পা ঝুলিয়ে বসে আছে। তখন আমি নবীজিকে সালাম দিলাম, সালাম দেওয়ার পর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের দিনটা আমি আপনার সান্নিধ্যে থাকবো। নবীজি খুশি হলেন। তখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে আপনার পাহারাদারির দায়িত্ব পালন করব। আমি একটু দূরে পাহারাদারির দায়িত্ব পালন করি, কোনো লোক আসলে আমি আপনাকে খবর দিব। এরপরে উনি একটু পাশে গিয়ে বসে আছেন যে কেউ আসলে নবীজিকে খবর দিবেন। কিছুক্ষণ পর আবু বকর সিদ্দিক আসছে। নবীজির কাছে আসার পর বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আবু বকর আসছে, আসতে দিব? তখন নবীজি বলছেন, হ্যাঁ, তাকে আসতে বলো, আর সাথে সাথে তাকে জান্নাতের সুসংবাদও দিয়ে দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসছেন, আসার পরে নবীজির ডান পাশে বসছেন, পা ঝুলিয়ে, উনিও পা ঝুলিয়ে বসছেন। নবীজি পা ঝুলিয়ে বসছেন, আবু বকর সিদ্দিক উনিও পা ঝুলিয়ে বসছেন। কিছুক্ষণ পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আসছেন। উনি জিজ্ঞেস করছেন, নবীজি বলছেন ঠিক আছে, তাকেও আসতে বলো আর তাকেও জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। উনি এসে নবীজির বাম পাশে বসছেন। কিছুক্ষণ পরে হযরত উসমান আসছেন। এখান থেকে হলো ইতিহাস শুরু। হযরত উসমান আসছেন। হযরত উসমান আসার পরে নবীজি বলছেন যে হ্যাঁ, উসমানকে জান্নাতের সুসংবাদ দাও, সাথে সাথে আরেকটা কথাও বলে দাও যে উসমানের জীবনে অনেক পরীক্ষা আছে। হযরত উসমান আসছেন, রসুলের পাশে ডানে বামে আবু বকর, ওমর। এজন্য উসমান ডানে বামে জায়গা পায়নি, একটু দূরে বসছে, বরাবর সামনে বসছে। হযরত আবু মুসা আশআরী বলেন, আমার কাছে মনে হইল যে ওনাদের কবরের সিরিয়ালটা ঠিক এরকমই হয়েছে। রসুলের ডানে বামে আবু বকর, ওমর, একদম বরাবর সামনে জান্নাতুল বাকি হযরত উসমানের কবর। তো বলেন যে একদম উনরা যেই সিরিয়ালে বসছে ওনাদের কবরটাও ওই সিরিয়ালে হয়েছে। যাক, এরপরে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে রসুলের কাছে যে আংটিটা ছিল, নবীজির একটা আংটি ছিল, যে আংটি দিয়ে রসুল মানে সিলমোহরের কাজ করতেন। ওই আংটিটা নবীজির পরে হযরত আবু বকর সিদ্দিকের কাছে ছিল। আবু বকর সিদ্দিকের পরে ওই আংটিটা ওমরের কাছে ছিল। ওমরের পরে ওই আংটিটা হযরত উসমানের কাছে ছিল। হযরত উসমানের কাছে যখন আংটি ছিল, একদিন এই কূপের এই জায়গায় হযরত উসমান বসে উনি আংটিটা এরকম নাড়াচড়া করতেছে, অথবা আংটিটা খুলছে, ওনার যে খাদেম ছিল তার হাতে দিছে। যেভাবেই হোক আংটিটা যখন খুলছে, খোলার পরে ওই আংটিটা ওনার হাত থেকে এই কূপের মধ্যে পড়ে গেছে। ওর পর থেকে এই 3 দিন পর্যন্ত আংটি খোঁজা হয়েছে, আংটি আর পাওয়া যায় নাই। এমনকি এই কূপের সমস্ত পানি মানে ফেলে দেওয়া হয়েছে, সমস্ত পানি উঠায় ফেলা হয়েছে, তারপরও ওই আংটিটা আর পাওয়া যায়নি। ওর পর থেকে উম্মতের উপরে ব্যাপকভাবে গৃহযুদ্ধ শুরু হলো। এটা হলো সেই ঐতিহাসিক বীর আরিস। জি চলেন সাহেব, বুঝে আসছে তো সবাই? এটা হলো মসজিদে কিবলাতাইন। এটা হলো মসজিদে কিবলাতাইন, যেখানে 2 কিবলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু সালেম গোত্রের ভিতরে নবীজি একজন সাহাবী ওনার মায়ের সেবা শুশ্রূষার জন্য রোগী দেখার জন্য যান। যাওয়ার পরে এখানে এই মসজিদে নামাজ পড়েন, তখন জোহরের নামাজের সময় কিবলা পরিবর্তন হয়। জি, এই যে এটা হলো নতুন, এগুলো ছিল না, এগুলো গত বছর হয়েছে। এই যে একদম পুরো এই নতুন কাজ, এগুলো গত বছর হয়েছে মসজিদে কিবলাতাইন। আগে এগুলো কিছুই ছিল না। এটা হচ্ছে মসজিদে জুমা। আমরা জানি মসজিদে জুমার ইতিহাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুবা থেকে রওনা দেন জুমার দিন তিনি কুবা থেকে রওনা দেন। রওনা দেওয়ার পরে কিছু দূর অগ্রসর হওয়ার পরে, এটা ছিল মূলত একটা পথসভা। এখানে নবীজি যখন কিছু দূর রওনা দেন, রওনা দেওয়ার পরে তখন জুমার সময় হয়ে যায়। তখন ইসলামের ইতিহাসে প্রথম জুমা আদায় হয় 100 জন মুসল্লি নিয়ে। ওই জুমার আগে নবীজি সংক্ষিপ্ত কিছু বক্তব্য দেন নবীজির এই পথসভায়। এইটা হলো ইসলামের ইতিহাসে এই মসজিদে কুবা, মসজিদে জুমা। এখানে হলো বাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তায়েফ। আব্দুল্লাহ ইবনে আব্বাসের প্রবেশদ্বার। একটু পরেরটা যান, এটা ইতিহাসটা বলতেছি। হযরতে ফজল, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, উনি বর্ণনা করেন যে হযরতে ফজল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, উনি যখন হযরত আব্বাস জন্মগ্রহণ করেন, তখন নবীজি ওনার মুখে তাহনিক করেন, মানে নবীজির চাবানো কিছু মিষ্টি দ্রব্য ওনার মুখে দিয়ে দেন। এরপর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো অনেক ঘটনা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেন। খেদমত করার পরে নবীজি ওনাকে দোয়া দেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'বীল ওয়া হাব্বিবহু ইলান নাস। নবীজি দোয়া করেন। উনি রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ কাজেও ছিলেন, এবং উনি পুরো কোরআনের যে তাফসীর, এই তাফসীরের জগতে উজ্জ্বল নক্ষত্র ছিলেন। শেষ বয়সে উনি চাইলেন যে আমি একদম নীরবে নির্জনে থাকবো। নীরবে নির্জনে উনি এই তায়েফের এই জায়গায়, আব্দুল্লাহ ইবনে আব্বাস এই মসজিদ,
এই জায়গাটা উনি শেষ জীবন কাটিয়েছেন। এরপরে যেটা দেখেন, এই জায়গাটা উনি কাটিয়েছেন, এখানে ওনার কবর, এই কবরটা দেখা যায় না, এটা হলো মসজিদের উল্টা সাইড, এই কবরটা দেখা যায় না, এখানে ওনার কবর, এখানে ওনার শেষ জীবনটা উনি এই জায়গায় ছিলেন এবং উনি কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন না, উনি একদম নীরব নির্জনে উনি ইবাদত করেছেন। ওনার যখন ইন্তেকাল হয়ে যায়, ওনার ইন্তেকাল হওয়ার পরে যখন ওনার জানাজা প্রস্তুত করা হয়, হঠাৎ করে দেখা গেল যে ওনার লাশ এরকম প্রস্তুত, হঠাৎ একটা পাখি উড়ে এসে ওনার লাশের ভিতরে, কাফনের কাপড়ের ভিতরে ঢুকে গেছে। পরে সবাই অনেক চেষ্টা করছে কিন্তু পাখিটাকে আর বের করতে পারেনি। পরে ওই পাখি সহই ওনাকে দাফন করা হয়। বলা হয় এটা মূলত পাখি ছিল না, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা ওনার পাহারাদারির জন্য আল্লাহ পাক নিযুক্ত করেছিলেন। এটা হলো সেই, দেখেন এমনি ঘুরতে যাওয়া আর এই ইতিহাস জানার পরে ঘুরতে যাওয়া কি পার্থক্য হয়ে যাবে না? অনেক পার্থক্যের জন্য জিনিসগুলো দেখাই দেওয়া। এটা হলো ঐতিহাসিক মসজিদ, মসজিদে আরিস, বদর প্রান্তরের মসজিদে আরিস। এটা হলো এমন জায়গা, হযরত এখানে হলো সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনসারী সাহাবী সাদ বিন মুআজ, উনি নবীজিকে, আরিস মানে হলো তাবু, উনি নবীজিকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, বদর যুদ্ধের দিন, ইয়া রাসূলুল্লাহ আপনি যুদ্ধ পরিচালনা করবেন, কিন্তু যুদ্ধের মধ্যে তো জয় পরাজয় দুটেই হতে পারে। তা আমার পরামর্শ হলো আপনি আমাদের সামনের সাথে থাকেন না, কারণ জয় হইতে পারে পরাজয় হইতে পারে, আমরা সামনে থাকি, আপনার জন্য আমরা একটা তাবু বানাই দেই, আপনি ওই তাবুর ভিতরে থাকেন আর আপনি আমাদের কমান্ড করেন। যদি আমরা জিতে যাইতে তো গেলাম, আর যদি আমাদের কোনো ক্ষতি হয় তাহলে আপনি নিরাপদে আপনি চলে যেতে পারবেন। এরকম একটা কথা উনি বলেন যে আপনার জন্য আমরা একটা তাবু করে দিই। এই তাবু, এই জায়গাটা রসুলের জন্য একটা তাবু করে দেওয়া হয়েছিল। তখন রসুল এই তাবুর ভিতরে থাকার পরে নবীজি এখানে এই জায়গাটায় নবীজি মাথা সিজদার মধ্যে যে আল্লাহর কাছে বলতেছিলেন যে আল্লাহ, আজকের যদি এই লোকগুলো শেষ হয়ে যায় তাহলে ইসলাম মিটে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা কোনো লোক থাকবে না। নবীজি সিজদায় কান্নাকাটি করছিলেন। এর ভিতরেই নবীজি দেখেন জিবরিল আমিন চলে আসছে, আসার পর নবীজিকে বলছেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, মুহাম্মদ মাথা উঠান, তাকায় দেখেন আল্লাহ আপনার দোয়ার বরকতে ফেরেশতাদের জামাতকে যুদ্ধের জন্য পাঠায় দিয়েছে। এই যে এই মসজিদে, এই জায়গাটায় নবীজির দোয়া কবুল হয়েছিল, এই জায়গাটায় নবীজির আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসছিল। আমরাও পারলে এখানে দোয়া করব। যে পরে বদরের শহীদদের এই জায়গাটা সোহাদায়ে বদর, এই জায়গা যদি সম্ভব হয় আমরা বদরে যাব, অবশ্যই বদরে যাব। পৃথিবীর একমাত্র শ্রেষ্ঠ সন্তান তারা, পুরো পৃথিবীর ইতিহাসে এরকম শ্রেষ্ঠ সন্তান আর নাই, যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ইয়ামালু মা শি'তুম ক্বাদ গাফারাল্লাহু লাকুম, তোমরা যা মন চায় তাই করো, আল্লাহ তোমাদের সব মাফ করে দিয়েছে। এরকম ঘোষণা পৃথিবীর কারো ব্যাপারে নাই, একমাত্র তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন তোমরা যা মন চায় তাই করো, আল্লাহ সব মাফ করে দিয়েছে। এই যে সোহাদায়ে বদরের সাহাবায়ে কেরাম এখানে শুয়ে আছে, ভিন্ন একটা প্রশান্তি এখানে কাজ করে। পৃথিবীর এইরকম শান্তি আমি অন্য কোনো জায়গায় পাইনি। এখানে একটু পারলে এখানে জিয়ারত করবেন, খুবই ভালো লাগে। এই যে এই বাউন্ডারির ভিতরে নির্দিষ্ট কবর কোন জায়গায় ওইরকম কোনো চিহ্ন নাই, পুরো বাউন্ডারির ভিতরে ওনাদের কবর আছে। মোটামুটি আমাদের আলোচনা। এখন আমরা শুধু একটু উমরাটা দেখাই দিই, তওয়াফটা শুধু দেখাই দিই, আমাদের সময় খুবই কম, আমরা লাইটগুলো জ্বালাই দিই, আমরা শুধু এই মাঝখানে জায়গাটা খালি করে আমরা রমলটা এবং আমরা তওয়াফটা শুধু একটু দেখাই দিই। একটা বিষয় হলো আমরা যেটা মূল দেখানোর, সেটা হলো যে আমরা প্রথমে তওয়াফটা শুরু করার সময় হাত কান পর্যন্ত উঠানো, এরপরে আমি তওয়াফটা শুরু করব কিভাবে। দ্বিতীয়টা দেখানোর যে বিষয়টা সেটা হলো রমলটা কেমনে, এই রমলটা কেমনে করা, এই তিনটা বিষয় মূলত আমাদের দেখানোর যে বিষয়গুলো আছে। আর এমনি হজের আর বাকি যে বিষয়গুলো সেটা তো আমরা সবাই জানি বা দেখেছি, আমরা একটু সবাই মনোযোগ দিয়ে দেখি আর কি। প্রথমে আমরা বলেছিলাম এই যে আপনি এটা যদি হজরে আসওয়াদ পাথরের কোণ হয়, আপনি এভাবে ইস্তেবাক করে নিলেন। ইস্তেবাক করে নেওয়ার পর এখানে এই যে হজরে আসওয়াদ পাথর এখনো আসে নেই, এখানে এখন মনে মনে নিয়ত করেন যে আল্লাহ আমি আপনার সন্তুষ্টির জন্য তাওয়াফ করছি। কোন তাওয়াফ? হজের তাওয়াফ হলে হজের তাওয়াফ, উমরার তাওয়াফ হলে উমরার তাওয়াফ, নফল তাওয়াফ হলে নফল তাওয়াফ। মনে মনে এখানে এটা আসার আগে মনে মনে নিয়ত করলেন। এরপরে আসার পরে আপনি এই যে বরাবর এই হজরে আসওয়াদ পাথর বরাবর দাঁড়ালেন। দাঁড়ানোর পর এখন আমাদের করণীয় কি বলছিলাম, হাত নামাজে উঠানোর মতো কান পর্যন্ত উঠানো। এই যে এরকম হাত কান পর্যন্ত উঠানো, মহিলারাও যদি হয় মহিলারা কাঁধ পর্যন্ত, ওরা নামাজ যেরকম উঠায় হাত কান পর্যন্ত উঠালাম, এই যে উঠানো শেষ, ঠিক আছে। এরপরে আপনি হাতের ইশারায় চুমা দেন, দোয়াটা পড়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার, ঠিক না? বিসমিল্লাহি আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। লম্বা যদি হয় সেটা হতে পারে, আপনি শুধু বিসমিল্লাহি আল্লাহু আকবার বললে এতটুকু হতে পারে। আপনি প্রথমবার এই যে হাত কান পর্যন্ত উঠালেন, এরপর বিসমিল্লাহি আল্লাহু আকবার, ঠিক আছে।
আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এত না হইলে সমস্যা নাই। এরপর একটা দোয়া পড়া প্রথমবার, আল্লাহুম্মা ঈমানান বিকা ওয়া তাসদীকান বিকিতাবিকা ওয়া ওয়াফাআন বিআহদিকা ওয়া ইত্তিবাআন লিসুন্নতি নাবিয়িকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়াটা পড়লেন। এবার এখান থেকে এই যে মাকাম ইব্রাহিম পর্যন্ত ওই জায়গাটায় একটা দোয়া আছে, সেই দোয়াটা কি যেন? আল্লাহুম্মা কন্নিআনি বিমা রাযাকতানি ওয়া বারিক লি ফি ওয়া খুলুফ আলা কুল্লি গায়বাতিন লি বিখাইর। এটা কোন জায়গায় পর্যন্ত পড়া? এখান থেকে মাকাম ইব্রাহিম, এই মাঝখানে এতটুকু জায়গায় পড়া। আর তওয়াফটা শুরু করা, এই রমলটা আমি বারবার যেটা বলতেছি, রমল মানে কিতাবের মধ্যে 3টা কথা আসছে রমলের। একটা হলো দ্রুত চলা, 2 নম্বর হলো কাঁধটা নাড়ানো, চলা, এটা দৌড়ানো না। সায়ু শব্দটা আছে, সাই মানে হলো চলা, কাঁধটা নাড়ানো এবং পা খাটো খাটো পা দিয়ে বীর দর্পে চলা। মানে সাহাবাই কেরামকে নবীজি বলছেন তোমরা বীর দর্পে চলো, মানে ক্যাডারের স্টাইলে, মাস্তানের স্টাইলে, মানুষ এটা ভাব নিয়ে চলে না, ওই রকম ভাবে তফ মানে চলাটা হলো তফ, রমলটা। তাহলে আমরা 3টে চক্কর দিব, ঠিক আছে? 3টা চক্কর দিব। এখান থেকে শুরু করার পরে এখানে আমরা রমল করে আসব। এরপরে ওই কোনায়, এটা যদি হজরত পাথরের কোনা হয় তাহলে এই কোনাটা হলো রুকনে ইয়ামানি। এখান থেকে এই জায়গাটা আমরা কি পড়বো? দোয়া পড়বো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এরপরে এভাবে আসবো, একটু খেয়াল করি। বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহুম্মা ঈমানান বিকা ওয়া তাসদীকান বিকিতাবিকা ওয়া ইত্তিবাআন লিসুন্নতি নাবিয়িকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা কন্নিআনি বিমা রাযাকতানি ওয়া বারিক লি ফি ওয়া খুলুফ আলা কুল্লি গায়বাতিন লি বিখাইর। এবার হলো রমল। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। বিসমিল্লাহি আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। এভাবে একটা চক্কর, কি বুঝছেন? এই পদ্ধতিতে। কিন্তু এটা যদি ফাঁকা এরকম আমি যেভাবে দেখাচ্ছি এটা তো হবে না, এরকম ফাঁকা তো থাকে না। যদি ফাঁকা যতটুকু থাকে আপনি ততটুকু, মাছ স্বাভাবিকভাবে দেখা যায় এই কোণার দিকে একটু ফাঁকা থাকে, এই জায়গার দিকে যতটুকু ততটুকু, বাকি দৌড়ানো না। অনেকে যে লাফাইতে থাকে, লাফানো না, দৌড়ানো না, ক্যাডারের মতো একটু বীর দর্পে চলা, ক্যাডারের মতো কি চলা? বীর দর্পে চলা। এটা হলো রমল। আপনি যতটুকু পারেন ততটুকু। এভাবে এক চক্কর, দ্বিতীয় চক্কর, তৃতীয় চক্কর শেষ হলে রমল শেষ হবে, তখন স্বাভাবিকভাবে চলা। এটা হলো মূলত আমাদের তওয়াফের বিষয়। হ্যাঁ, প্রত্যেকবারই এখানে আসার পর বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে হাতের ইশারায় চুমু খাবেন, নিঃশব্দে চুমু খাবেন। এরপর আবার দ্বিতীয়টা শুরু হবে, এভাবে তৃতীয়টা শুরু হবে, চতুর্থ, পঞ্চমটা, ষষ্ঠটা শেষ হয়ে গেলে সপ্তমবারে এসে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে চুমু খেয়ে আপনি শেষ করলেন। প্রথমবার আমি যখন শুরু করছি, প্রথমবার আমি তো এরকম শুরু করছি, এভাবে শুরু করলাম, এরপরে শুরু। দ্বিতীয়বার যখন আমি আসবো, সিনাটা এদিকে না ফেরানো, সিনাটা না ফেরানো, এই যে এরকম রাখা, সিনাটা না ফেরানো, একদম এরকম না হয়ে যাওয়া। সিনাটা যেমন এদিকেও কিন্তু আমি বাইতুল্লাহর দিকে ফিরে নেই, সিনাটা এই যে দেখেন। প্রথমে তো আমি এই বরাবর এসে শুরু করলাম, প্রথমে তো অ্যাঙ্গেল একদম শুরু করলাম, পুরো এখানে এসেছে। এরপরে যখন আমি তওয়াফটা শুরু হইলে তখন আর এই বরাবর না, এই যে দেখেন আমি এখনও কিন্তু বাইতুল্লাহর দিকে সিনা ঘুরাই নেই। সিনা হলো এরকম, হলো সিনা ঘুরানো হয়েছে। এটাও কিন্তু সিনা ঘুরি নেই, সিনাটা এই দিকে গেছে, বাইতুল্লাহর দিকে সিনা ঘুরবে না। এই যে এরকম সিনা, আপনি বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ শেষ, এভাবে চললেন। হ্যাঁ, যতবার এই জায়গাটায় ওই দোয়াটা পড়া। আর আরেকটা জিনিস হলো, তওয়াফের ভিতরে দোয়া মানে নির্দিষ্ট কোনো দোয়া এরকম না, আপনি যে কোনো দোয়া পড়তে পারেন। এই দোয়া যদি ভুলেও যায় তাহলে তার তওয়াফটা বাতিল হয়ে গেল, এরকম না কিন্তু। আমি কি বুঝাইতে পারলাম? এভাবে মোটামুটি আমরা চেষ্টা করেছি। 7 নম্বর তওয়াফ, 7 নম্বর শেষ হয়ে গেলে এরকম বিসমিল্লাহি আল্লাহু আকবার, 7 নম্বর শেষ হয়ে গেলে আপনি আল্লাহু আকবার বলে চুমা দিয়ে আপনি শেষ করলেন। শেষ করার পর এখন তওয়াফ শেষ হয়ে গেলে তখন আপনার তওয়াফ শেষ, তো এটা করা যেতে পারে, কোনো সমস্যা নেই। আর এটা করা জরুরি এরকম নয় যে আপনি এরকম ইস্তিলাম করলেন শেষ, এরপর আপনি বের হয়ে চলে গেলেন। জমজমের পানি পান করা সত্ত্বেও ওখানে চলে আসলেন। এটা আমরা একটু দোয়া করে ফেলি, আল্লাহ যেন আমাদের এই অনুষ্ঠানকে কবুল করেন।